হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রীতমা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই দিদিভাইটাকে নিশ্চয়ই তোমরা সবাই চেনো। তো আজ আমি এই দিদিভাইয়ের বৃদ্ধি লুকের মুকুটটা তৈরি করলাম। চেষ্টা করেছি, কতটা ভালো হয়েছে কি হয়েছে জানি না, তোমরা দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর তোমরা আমার এই মুকুটের ভিডিওগুলো খুব ভালোবাসা দিয়েছো, তাই তোমাদের জন্য এই রকম ভিডিও আবার আমি নিয়ে এসেছি। চলো শুরু করছি। প্রথমে আমি এখানে একটি কাগজের ওপর একটা মুকুটের ডিজাইন এঁকে ফ্রেমটা কেটে নিলাম। তারপরে থার্মোকলের প্লেটটা নিয়ে ওটার চারপাশ রাউন্ড করে কেটে নিয়েছি। এবার ওই থার্মোকলের প্লেটের ওপরে কাগজের ফ্রেমটা বসিয়ে লেড দিয়ে সেম কপি পেস্ট করে নিচ্ছি। দেখো, পেন্সিল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তোমরা একই ডিজাইনটা প্লেটের ওপরে এঁকে নেবে, যাতে ডিজাইনটা ভালোভাবে কেটে নিতে সুবিধে হয়। তো এইভাবেই পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে প্রায়। এবার যেটা করতে হবে, এই ফ্রেমটা এবার ভালো করে ব্লেড বা ধারালো কিছু ছুরি বা এই থার্মোকল কাটার পাওয়া যায়, সেগুলো দিয়ে সেম ডিজাইনটা কেটে নিয়ে ওই কাগজের ওপরে ফ্রেমটাকে ভালো করে বসিয়ে নিতে হবে। তারপরে ডিজাইনটাকে হাইলাইট করার জন্যে থার্মোকলের প্লেটের উপরে আবারও লেড দিয়ে কিছু ডিজাইন এঁকে কাটিং করে ওই ডিজাইনগুলোর ওপর ভালোভাবে আঠা দিয়ে বসিয়ে নিতে হবে। এভাবেই প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে দেখিয়েছি। দেখো তোমরা প্রত্যেকটা ডিজাইনে কিভাবে থার্মোকল কাটিং করে বসাচ্ছি। তো ওইভাবে তোমরাও চেষ্টা করবে, আশা করি তোমরাও পারবে। এইভাবেই আমি পুরো মুকুটটাতে ভালো করে কাটিং করে ডিজাইন কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ওই এস কাটিংয়ের মতো যে ডিজাইনগুলো আছে ওগুলোতে আমি থার্মোকল কেটে রাউন্ড শেপ দিয়ে ওখানে হাইলাইট পার্টগুলো বোঝাচ্ছি। তারপরে এই যে হোয়াইট জরি, এটার কথা আমাকে অনেকেই বলেছিল, এগুলো দশকর্মা ভান্ডারে গেলে তোমরা হোয়াইট জরি বললেই ওরা দিয়ে দেবে, আর এগুলো বান্ডেল হিসেবে কিনতে হয়, 150 টাকার মতো নেয়। তো দেখো আমার হোয়াইট জরি বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ছোট ছোট পার্টগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করছি। তারপরে এই যে হাফ সার্কেল মতো যে পোর্শনটা আছে ওটাকে আমি আবারও একটা প্লেটে বসিয়ে কাটিং করে নিয়েছি, কারণ ওখানে একটু ডিজাইন করব। তারপরে দেখো ওটা মিডিল পোর্শনে হাফ হাফ করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবে সমানভাবে কাটার, কারণ সব কিছুটাই ফিনিশিংয়ের উপরে দেখতে সুন্দর লাগে। দেখো, তারপরে আমি মাঝখানে জরি বসিয়ে আবার লাস্ট পোর্শনের যে হাফ সার্কেল সেটা দিয়ে দিয়েছি। তারপরে এই শোলার বলগুলোকে মিডিল পোর্শন থেকে কেটে ওই রাউন্ড যে হাইলাইটগুলো করেছিলাম তার মধ্যখানে দিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু মতি ইউজ করেছি। তোমরা এগুলো অনলাইনেও পারচেস করতে পারো বা যে কোনো দশকর্মার দোকানেও পেতে পারো। এগুলো নিয়ে আমার মন মতো জায়গায় বসিয়ে দিয়েছি। দেখো, এভাবেই আমার মুকুটটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর একদম শেষে যেটা করেছি, এই লাল স্টোন যেগুলো পুঁতির মতনই, ওই স্টোনগুলো মাঝখানে ফুলটাতে আমি দিয়ে দিয়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার চূড়া কমপ্লিট হয়েই গেছে। তো তোমরা জানিও চূড়াটা কেমন লাগলো। চেষ্টা করেছি রাখি দিবাইয়ের যে বৃদ্ধি লুকের মুকুট সেটার মতন করেই আমি চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার আমার পরের ভিডিওতে।